যারা নতুন লোগো ডিজাইনের কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই লোগোটি একদম সহজভাবে ডিজাইন করব। তো অবশ্যই আপনাকে সবটুকু ভিডিও দেখার অনুরোধ রইল। তো একটা ডিজাইন করার জন্য প্রথমেই পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি পেজ ক্রিয়েট করে নিয়েছি। তারপর এখানে সবুজ যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সংগ্রহ করতে হবে। তো এর জন্য আমরা সিম্পলি গুগলে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিখেছি সেটিংস ভেক্টর। তো এখানে অনেক ধরনের কিন্তু সেটিংস ভেক্টর চলে আসছে। তো এখান থেকে আপনার যেটি পছন্দ বা যেটি আপনার দরকার আপনি কিন্তু সেটি নিয়ে ব্যবহার করতে পারবেন কাটিং করে। তো আমি সিম্পলি একটা কপি করে নিয়ে এসেছি। তো এখন আমরা এটি ইমেজ ট্রেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেজ ট্রেসে ক্লিক করতেছি। দেন এটি কিন্তু প্রোগ্রেস হচ্ছে, মানে এটি কিন্তু আমাদের ইমেজ ট্রেস হয়ে যাচ্ছে। তো ইমেজ ট্রেস হলে হবে কি, এটি আমাদের অরিজিনাল ভেক্টরে পরিণত হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন ভেক্টরে পরিণত হয়ে গেছে। তো এটিকে এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এটিকে ছোট বড় মানে অরিজিনাল ভেক্টর আর কি, যা ইচ্ছা তাই করতে পারবেন এখন। তো আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা মুছে দিব। সিম্পলি আমরা জাস্ট একটি রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি বৃত্ত আছে। তো এই বৃত্তটিকে আমরা শিফট এবং ওয়াল্টার চেপে একটু বড় করে নিব, কারণ আমাদের উপরে যে শেপ এটি আমাদের চিকন লাগবে। তো আমরা এখন আমাদের যতটুকু মাপ ততটুকু করে নিয়ে সবটুকু সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে নেব। দেন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করব, তারপরে আমরা সাদা অংশটুকু মুছে দেব। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এটি আমাদের হয়ে গেল। তো এইভাবেই আপনারা কাজ করতে পারেন একদম সহজে। আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং নতুন নতুন ডিজাইনের আইডিয়া কিন্তু আপনার মাথায় চলে আসবে। তো অবশ্যই যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন একটু কষ্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন ভিডিওতে। তো এটি আমি আমাদের কিন্তু এইটার কাজ শেষ, ঠিক আছে। তো এখন আমাদের এই যে যে বৃত্তর শেপগুলো আছে এগুলো আমরা করব। সিম্পলি আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ডিসপ্লেতে মনোযোগ দিন, তাহলেই আপনারা শিখতে পারবেন। একবার ভিডিও দেখে আপনি জাস্ট আপনার ইলাস্ট্রেটরে এগুলো ট্রাই করবেন। যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার ভিডিও দেখা সার্থক, আপনি শিখতে পেরেছেন। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে কি করতেছি। তো এখানে কিন্তু আমি ইলিপস টুল ব্যবহার করতেছি। এটি আমাদের ফিলে রয়েছে। তো এটিকে আমরা স্ট্রোক দিব। এখান থেকে আমি স্ট্রোক বাড়িয়ে ফিল কালারটি মুছে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি আমাদের স্ট্রোক রয়েছে। দেন এটি আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন, আপনার যতটুকু দরকার ততটুকু করে নিতে পারবেন। তো এটিকে আমরা একটু নিচে নিয়ে আসবো। তো এই কাজগুলো কিন্তু একদম সহজ, আপনারা জাস্ট একবার দেখে নিলেই কিন্তু করতে পারবেন। তো অবশ্যই একবার কিন্তু আপনাকে দেখতে হবে একটু মনোযোগ সহকারে। তো দেখুন অবশ্যই আপনারা করতে পারবেন। তো একটা শেপ কিন্তু আমাদের সার্কেল শেপ কিন্তু চলে আসছে। দেন আমাদের আরোগুলো দরকার। তো এটি সিলেক্ট করে কিন্তু আমরা কপি করে বারবার করতে পারবো। আবার এখানে সেন্টার থেকে আমরা আঁকতে পারবো। তো আমি সেন্টার থেকে আঁকতেছি। তো এটা আমাদের অলরেডি কিন্তু দুইটি শেপ হয়ে গেছে। দেন আমরা দ্বিতীয়টি একটু স্ট্রোক কমিয়ে দিয়ে কালারটি চেঞ্জ করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লোগোর মধ্যে অরিজিনাল মানে আগের লোগোতে যেমন আছে সেরকম কিন্তু অলরেডি চলে আসছে খুব সহজে কিন্তু। দেন আমাদের আরেকটি আঁকতে হবে। তো আমরা সিম্পলি আগের মতোই সেন্টার থেকে আরেকটি সার্কেল আঁকবো একটু বড় করে, একদম সহজে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এই লোগোগুলো অবশ্যই করতে পারবেন। প্লাস এমন ধরনের অনেক ধরনের লোগো কিন্তু রয়েছে এই কোয়ালিটি সার্কেল শেপের, সেই লোগোগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই ভিডিওটি দেখার পর। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি, একদম সহজভাবে কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে আপনার ইলাস্ট্রেটরে আপনারা ট্রাই করবেন। তো এখন আপনারা ডিসপ্লেতে মনোযোগ দিন আমি কিভাবে কি করি।